আবু সাইদ আবু সাইদ কে ছিল 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ। শহীদ, হ্যাঁ? আচ্ছা, আমাদের এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এইখানে শহীদ আবু সাইদের বাড়ি কোথায় ছিল? রংপুর। তাই আবু সাইদ জীবন দিয়ে গেছে না? কি জন্য জীবন দিল আবু সাইদ? আর আবু সাইদকে কেন আমরা ধারণ করব, এ ব্যাপারে তুমি যা জানো দর্শকের উদ্দেশ্যে বলো। বাবা, আবু সাইদ তুই কই রে? কেউ কি আমার আবু সাইদকে দেখছো? এই তুমি দেখছো? ও দেখো না, ওই 2024 সালে সারা দেশে আন্দোলন আন্দোলন আর আন্দোলন। ওই আমার আবু সাইদ আর ঘরে রইলো না, কইলো মা আমি আন্দোলনে যাই, আমার লেগে তুমি দোয়া করো। আমি মূর্খ সুর্খ মানুষ, বুঝলাম না কি কইলো। কইলাম বাবা আন্দোলন আবার কি? আমার আবু সাইদ আমারে কইলো আন্দোলনের আমাদের অধিকার, আমাদের জাতীয় অধিকার, আমাদের সমাজের অধিকার। আমি আবু সাইদের কথা শুনে খুশি হইলাম। কইলাম যা বাবা যা, তুই আন্দোলনে যা, আমি তোর লিগে আল্লাহর কাছে দোয়া করু। জানো বাবার, আমার আবু সাইদ যখন যায় আমারে কইয়া যায়, মা আর কতই বড় গো মামু, তুমি আমার লিগে নতুন একটা ঘর বানাইও। আমি গরিব মানুষ, কষ্ট করে একটা ঘর বানাইলাম। তারপরে ঘর রইলো, বাড়ি রইলো, সব রইলো, আমার আবু সাইদ আর রইলো না। 16 জুলাই 2024 এই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে আমার আবু সাইদ ওইখানে শহীদ হলো। ধন্যবাদ। আমরা সবাই আবু সাইদকে প্রথম শহীদ হিসেবে জানি। এই যে গণ অভ্যুত্থান হলো 24-এর প্রথম শহীদ ব্যক্তি হচ্ছে আবু সাইদ, এবং সেখান থেকে একটা বেগবান আন্দোলন হয়। সেই আন্দোলনে কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই জন্য আবু সাইদ এখন পাঠ্যপুস্তকে চলে আসছে। হ্যাঁ, এ পর্যায়ে এখন তামান্না আক্তার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, এবারে প্রতিযোগী, এবং এরপর আর একজন আছে সাদিয়া।